রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো যথেষ্ট সহিষ্ণুতা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এখন পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় 4 জনের প্রাণহানি ঘটেছে, যা আগের নির্বাচনের সময়কার সহিংসতার তুলনায় অনেক ভালো পরিস্থিতি। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও নির্বাচনকালীন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের সাথে সাথে পরিস্থিতি আরও উন্নত হবে বলেও আশাবাদ তার। এছাড়া কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ, ভুক্তভোগীর অধিকার সুরক্ষা অধ্যাদেশ, পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ সহ বেশ কয়েকটি অধ্যাদেশের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রকুনুজ্জামানের রিপোর্ট। কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে অধ্যাদেশের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে মানসিক, মৌখিক বা ডিজিটাল স্পেসে যৌন হয়রানিকে আমলে নেওয়ার কথা বলা হয়েছে। অভিযোগ দায়েরের 90 দিনের মধ্যে সমাধানের বাধ্যবাধকতাও রয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশেরও অনুমোদন দেওয়া হয়। রাষ্ট্র কর্তৃক বেআইনি নির্যাতনের প্রতিকারে ব্যক্তির ক্ষতিপূরণের বিধান রেখে ভুক্তভোগীর অধিকার সুরক্ষা অধ্যাদেশেরও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের নেয়া সিদ্ধান্তগুলো নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শেরপুরে নির্বাচনী সহিংসতায় পুলিশকে শক্তভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও যথেষ্ট সহিষ্ণুতা রয়েছে বলেও জানান প্রেস সচিব। আমরা মনে করছি রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো যথেষ্ট সহিষ্ণুতা আছে এবং একটা দুইটা অবশ্যই আইসোলেটেড ঘটনা ঘটছে, আমরা সেটা অস্বীকার করছি না। বাট আপনি দেখেন এই ইলেকশন শিডিউল ঘোষণার পরে মারা গিয়েছেন মোট 4 জন। আপনি যদি এটা কম্পেয়ার করেন আগের ইলেকশনগুলোর সাথে, 14 সালের 5ই জানুয়ারি যে ইলেকশন হলো তার আগের আপনি যদি ইলেকশনের সহিংসতা দেখেন, ওই ইলেকশনে 115 জন মারা গিয়েছিল। সে অনুযায়ী আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো যথেষ্ট সহিষ্ণু আচরণ করছেন, তারা ভালো ক্যাম্পেইন করছেন এবং সত্যিকার অর্থে আপনি দেখবেন যে তারা অনেক আইনগুলোও মেনে চলছেন। যে ইলেকশনে যেগুলো আপনি খুব কম পোস্টার দেখবেন, পোস্টার কিন্তু আমরা অত দেখছি না, আচরণবিধি খুব ভালোভাবে তারা মানছেন। কর্মক্ষেত্রে নারীদের যৌন হয়রানি প্রতিরোধে এবং মানবাধিকার প্রতিষ্ঠায় ভুক্তভোগীর অধিকার সুরক্ষা অধ্যাদেশের গুরুত্বও তুলে ধরেন প্রেস সচিব। রাষ্ট্রপক্ষ নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায্য পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রাপ্তির অধিকার নিশ্চিত করবে এর ফলে। আগে এইটা 14(1)-এর রিজার্ভেশনের ক্ষেত্রে এই প্রাপ্তিটার সুযোগ ছিল না। আসলে এই অধ্যাদেশে শারীরিক, মানসিক, মৌখিক, শারীরিক, মৌখিক ও ডিজিটাল স্পেসের আচরণকে যৌন হয়রানি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর নারী নেতৃত্বে গঠিত একটি কমিটি মৌখিকভাবে, লিখিতভাবে বা অনলাইনের মাধ্যমে অভিযোগ গ্রহণ করতে পারবে এবং অভিযোগ গ্রহণ করার 90 দিনের মধ্যে এই তদন্ত সম্পন্ন করতে হবে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন